দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা পুরো ভিডিওতে জানবো। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি রাজ ট্রেডিং এ, ঢাকা শ্যামবাজার। দর্শক বন্ধুরা, তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দর্শক বন্ধুরা দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। দর্শক, আজকের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম, সেগুলো আজকে আমরা পুরো ভিডিওতে জানবো। ব্যাপক আমদানি আজকের বাজারে কিন্তু পেঁয়াজের, এগুলো সম্পর্কে আজকে আমরা কথা বলবো। এক ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব যে কেমন চলছে আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম। তো যে যে প্রান্ত থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখবেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো আছেন? অনেকদিন পরে কথা বললাম আজকে, তাই না? জি, অনেক দিন তো পরে। কি অবস্থা আজকের বাজারে, কেমন দাম? আজকের বাজারে বেচা কেনা হলো উপরে 33 টাকা, নিচে 30 টাকা। আর মেহেরপুরি পেঁয়াজ আছে, ওটা বিক্রি হলো 22 থেকে 23 টাকা। এই যেটা প্রথমে নামতেছে গাড়ি থেকে, জি জি জি, এটা 22 থেকে 25 টাকা মেহেরপুরি। 22 টাকা 25 টাকা এটা মেহেরপুরি। আর আপনার রাজবাড়ির মাল ভালো যেটা, এটা 33 টাকা। আর 31 32 এরকম বাজার আর কি, এরকমের বাজার। জি। আর মুকামের বাজার আছে আরো বেশি। মুকামের স্টক পার্টি নামছে, রাখিওয়ালারা কিনতেছে, ওরা কিনতে 1400 1350 টাকা মন এরকমের। জি। তো আমদানি কেমন হাটের বাজারে? আমদানি প্রচুর, কিন্তু স্টক মাল অনেক নামছে, তো স্টক চলে যাচ্ছে সব মাল। মানে যারা মৌসুমী ব্যবসা করে রাখি করতেছে, রাখি চাঙে রাখতেছে। আর চাঙে রাখতেছে। এখানে দেখতেছি অনেক পেঁয়াজ আছে আপনাদের এখানে, আজকে তো মনে হয় অনেক নামছে। হ্যাঁ, পেঁয়াজ অনেক নামে বিক্রি হয়। হ্যাঁ, তো সকাল থেকে বিক্রি করছেন কত করে? সকালে বিক্রি করছে উপরে 33 টাকা, নিচে 30 টাকা। আর ওই মেহেরপুরের 22-23 ওর কোনো রেট নাই। এই মেহেরপুরের এই জাতটা কি ইন্ডিয়ান? এটা ইন্ডিয়ান জাত। ইন্ডিয়ান জাত, বাংলাদেশে চাষ হয়েছে। বাংলাদেশ। কোয়ালিটি কেমন এটা? কোয়ালিটি খারাপ না, লাল এই আর কি, মাল ভালো। মাল ভালো। এটা মূলত মনে হয় সাইজটা বড় আছে। সাইজটা বড় আছে, হোটেল ব্যবসায়ীদের জন্য ভালো। হোটেলের জন্য ভালো, এটা ভালো হবে এটা। আর এই পিসের এইগুলা কোথায় দাদা? এটা স্টক মাল, এটা আপনার রাজবাড়ির মাল। রাজবাড়ি মাল। আচ্ছা, আপনাদের বাড়িও তো রাজবাড়ি? আমাদের বাড়ি রাজবাড়ি। দোকানের নামই তো রাজ ট্রেডিং, তাই না? তো এখন সামনে আমদানি কেমন থাকবে পেঁয়াজ? আমদানি মোটামুটি ভালো থাকবে। এখন সিজন না, এখন তো আমদানি থাকবেই। এখন থাকবে, এখন ভরপুর আমদানি থাকবে। তো এখন এই যে আমরা দেখতেছি প্রতিটা ঘরেই ব্যাপক আমদানি পেঁয়াজের, ঠিক আছে? এই যে আপনাদের ঘরেও প্রায় 700-800 বস্তা মিনিমাম আছে, বেশি আছে। কিন্তু এখন এই অবস্থায় কি ইন্ডিয়ান পেঁয়াজ আসবে? না, ইন্ডিয়ান পিস কিভাবে আসে? আপনার দেশি পিসের দামই তো কম, উপরে 33, নিচে 20 টাকা 22 টাকা বিক্রি হচ্ছে। ইন্ডিয়ান পিস আসে কিভাবে? এখন তো মনে করেন আমাদের দেশে প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে, এখন আর ইন্ডিয়ান প্রয়োজন নাই। ইন্ডিয়ান আনলিবার আর কৃষক ধরা খেয়ে যাবে। এখন কৃষকের অবস্থা খারাপ, এমনিতে লস। কৃষকের ধরেন এই মালগুলো পড়তায় আছে ধরেন 40 থেকে 35 টাকা, তারপরে কৃষক দাম পাচ্ছে আপনার ধরেন 30, 28, 25 টাকা দাম পাইতেছে। কৃষকের লস না? এই মুহূর্তে ইন্ডিয়ান পিসের কোনো দরকার নেই, দরকার হবে না, এখন দরকার নেই। কারণ মশলা জাতির ভিতরে সবচেয়ে কম দাম পেঁয়াজ, আলু, রসুন। আপনি দেখেন, আলুর কেজি 20 টাকা খুচরা মার্কেটে, পেঁয়াজের কেজি আপনার খুচরা মার্কেটে 35 থেকে 40 টাকা, পাইকারি মার্কেটে হাই বিক্রি 33 টাকা, নিচে আছে 20 টাকা। তা কৃষকের দিকে তো তাকাইতে হবে, তাই না? এই যে এই দামে যে বিক্রি হইতেছে, কৃষকের কি সমান সমান? না, কৃষকের লস হচ্ছে বর্তমান, লস হইতেছে। হ্যাঁ, প্রত্যেকটা কৃষকের লস। মুড়ি কাটা পেঁয়াজও লস হচ্ছে কৃষকের, আলিতেও লস। কারণ এক পেঁয়াজ তো ফলনে কম হয়েছে। যে আপনার যে পাখিতে আমদানি হবে 60 মন, সেখানে 30 থেকে 35 মন। পেঁয়াজটা 40 টাকা বেচলে কৃষকটা চালান পাইতো মোটামুটি, কিন্তু তা তো পাচ্ছে না, পাইতেছে 30 টাকা, 32 টাকা, 28 টাকা, 27 টাকা এরকম পাইতেছে, 25 টাকা এরকমের। এরকম বিক্রি পাচ্ছে কৃষক। এই জন্যই মোটামুটি সমস্যা হইতেছে, এই যে অনেক সমস্যা কৃষক। তো এখন আমদানি ভালো আছে, আপনাদের আরো পেঁয়াজও আছে। বিক্রি কেমন হয়েছে সকাল থেকে? বিক্রি আছে মোটামুটি, খারাপ না, বিক্রি মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ। পাইকাররা কেমন আসতেছে? পাইকার আসে, পাইকার ভালোই আসে, খারাপ না। কিন্তু পাইকার চলে যাচ্ছে হাটে। হাটের বাজার আপনার শ্যামবাজার চা মুকামের বাজার বেশি। এখানে বিক্রি হচ্ছে 30, 31, আর হাটে বিক্রি হচ্ছে 34, 35 টাকা কেজি। ওইখানে যায়, সব ওইখানে চলে যায়। ওখানে যাওয়ার পরেই তো ওখানে একটা চাপ, ওইখানে হলো কাস্টমারের চাপ বেশি, ওই জন্য মোর কম বেশি বাজার ওখানে নিয়ন্ত্রণ হচ্ছে। আর এখানে মনে করেন মাল আছে, কাস্টমার নাই, কিতা নাই, এই জন্য আমরা কম দামে তো পচনশীল, এখানে বিক্রি করতে হবে মাল, মার্কেটে কাঁচা মাল ছেড়ে দিতে হবে। তো আশা করা যায় সামনে দাম বেশি একটা বাড়বে না। না, সামনে বাড়বে না, এখন সিজন তো এখন এইভাবে থাকবে। এইভাবে থাকলে তো কৃষকের লস। তো গত বছর মুহূর্তে ইন্ডিয়ান মালের কোনো প্রয়োজনই নাই। ইন্ডিয়ান না, কোনো দরকার নেই। ইন্ডিয়ান সরকার তো আবার 20% ভ্যাট কমাইছে দাম কমানোর জন্য, কিন্তু তারপর ইন্ডিয়ান মাল খাবে না, ইন্ডিয়ান মাল দরকার নেই। বাংলাদেশে প্রচুর পেঁয়াজ আছে, ইন্ডিয়ান কোনোভাবে দরকার হবে না। ইন্ডিয়ান দরকার নেই আপাতত। অনেকেও চাচ্ছে, কৃষকরা, ব্যাপারীরা চাচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ এখন না আসাই ভালো। সবাই চাবে তাই, কারণ দাম তো কম। দাম যদি বেশি হইতে দরকার ছিল, আপনার
দেখেন 1 কেজি পেঁয়াজ মানুষ মানে খুচরা মার্কেটে 40 টাকা, পাইকারি মার্কেটে বিক্রি 30 থেকে 32 টাকা, আবার এর থেকে লো কোয়ালিটির মাল বিক্রি 20 টাকা 22 টাকা 25 টাকা কেজি। এর তার কম দাম কি খাবেন আপনি? আপনার তো সবকিছু দেখতে হবে, কৃষক দেখতে হবে, কাস্টমার দেখতে, সবাইকে মিল করে দেখতে হবে। আর এই মুহূর্তে কি মানে ইন্ডিয়ান মাল আনলিবার আরো 10 নামে দেবে বাজার, আরো ব্যাপক সমস্যা হবে, ব্যাপক সমস্যা। তো এই মুহূর্তে দরকার নাই। এবছর আমাদের আমদানি প্রচুর, কিন্তু আপনারা প্রচুর লাগাইছে কিন্তু ফলনে কম হয়েছে আর কি। যেখানে বিঘে প্রতি 60 মন হয় সেখানে 30 থেকে 35 মন, 25 মন 20 মন কম, মানে অর্ধেক ফলন হয়েছে। কৃষক তো এমনি মার খেয়ে গেছে, ফলনের দিক দিয়ে মার খেয়েছে, দামের দিক দিয়ে মার খেয়ে গেছে। সমান সমান হইলে 30 টাকা বেচলেও সমস্যা হইতো না। না, যদি ফলনটা ভালো হতো 30-35 বেচলে কৃষকটা আপনার মনে করেন চালানটা পাইতো আর কি। এই অবস্থা। তো এবছর মুড়ি কাটাও তো সুবিধা করতে পারে না, মুড়ি কাটা প্রচুর, মুড়ি কাটা পড়তেছিল 60 থেকে 65, কারণ 90 টাকাও পড়তেছিল মুড়ি কাটা, ওগুলো বিক্রি করছে 28 টাকা 25 টাকা 30 টাকা 35 টাকা এরকমের। হ্যাঁ, কৃষক এই বছরের কৃষক ধরা এই অবস্থা। তো আর এই মেহেরপুরের পেঁয়াজটার দাম একটু কম, কারণ কি একটু ভিজা নাকি ভিতরে? না, মেহেরপুরের পেঁয়াজটা লাল করে, এটা মানে এটা ধরেন মানে সাইজটা হলো বড়, কিন্তু মেহেরপুরের পেঁয়াজটা তুলনা হিসেবে দাম বেশি, লাভ এই মেলার সাথে লাভ হয়, কারণ মেহেরপুর পেঁয়াজ 150 মন করে বিঘে প্রতি, আর ইয়ে হচ্ছে 30 থেকে 35 মন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা বলছে ফলনের বিষয়টা, ওইটা ফলনে বেশি হয়, ফলনে বেশি হয়। আচ্ছা আচ্ছা, এরপরও পেঁয়াজটাও অনেক ভালো দেখলাম যেটা। হ্যাঁ, পেঁয়াজ ভালো, খারাপ না, খাইতে টেস্ট হলে আপনার দেশি এইটা। আবার এই 3-4 মাস আগে আসছিল নাসিক পেঁয়াজ, বাংলাদেশের চাষ, যেটা বড় সাইজের। এখন সব প্রকারের পেঁয়াজ বাংলাদেশে তৈরি হয়, মানে কোয়ালিটির কোনো শেষ নেই। আগে তো ছিল 1-2 কোয়ালিটি, এখন 8-10 কোয়ালিটি বাংলাদেশে তৈরি হয় পেঁয়াজ। এই ইন্ডিয়ান বীজগুলো কৃষকরা সংগ্রহ করে কিভাবে? ইন্ডিয়ান বীজ আসে, ইন্ডিয়ান বীজগুলো কৃষক সংগ্রহ করে, বাংলাদেশে বীজ যারা বীজের ব্যবসা করে তারা আমদানি করে, কৃষক লাগায়। ও আচ্ছা, এগুলো আমদানি করে কৃষক ওইটাই লাগায়। যারা বীজের ব্যবসা করে তারা ধরেন বাংলাদেশে আমদানি করছে, কৃষক তাদের কাছ থেকে নিয়ে মনে করেন কৃষক মাঠে লাগাইছে। ইন্ডিয়ান পেঁয়াজের বীজও বাংলাদেশে আমদানি হয়। আচ্ছা আচ্ছা, এই অবস্থা। তো অনেক কথা বললাম ভাইয়ের সাথে। তো সর্বশেষ কি বলতে চান, যে সামনে যারা এখন ব্যবসা করতেছে, ব্যাপারীরা কি মাল কিনবে? ব্যাপারী যারা ব্যবসা করে তারা ব্যবসা করবেই। ব্যাপারীদের প্রত্যেকেরই লস, কারো 2 পয়সা লাভ নাই, কারণ যে দামে এখানে তার 1-2টা কম বিক্রি হয়, কিন্তু ওরা আশা কেনে যে ব্যবসা হবে, কিন্তু আসলে তো হচ্ছে না। এই অবস্থা। জি। আর যারা কৃষকরা আছে, কৃষকরাও তো আপনাদেরকে কৃষক তো মাল রাখতে পারে না, কৃষকের ঠাকা মানুষ, কৃষক যা হয় দেখা গেল তাদের পয়সার দরকার, তারা এই কম দাম হলে তাদের বেচতে হবে, ঠিক আছে, টাকার দরকার তাদের, সার বীজ বাকি করে কিনছে তাদেরকে পয়সা দিতে হবে। হ্যাঁ, এখন মনে করেন মূলত যারা রাখি স্টক ব্যবসা করে পয়সা পালে তারাই পায়, লেবার খরচ বেশি করে। এই ঈদের পর থেকে 30-32 টাকায় বাজার। হ্যাঁ, ঈদের পর থেকে কমছেও না বাড়ছেও না, না এই 1-2টা আপ ডাউন করতেছে। ভাবছিলাম এখন যদি স্টক পার্টি না নামতো তাহলে বাজারটা আরো কমে যেত, আরো কমতো। হ্যাঁ, আরো কমে যেত, কারণ এখনই তো মনে হয় স্টকে রাখার সময়। হ্যাঁ, এখনই রাখার সময়। এখন কত চলতেছে মন হাটের বাজারে? হাটের বাজার 1300-1350, মানে 34-33 টাকা, আর না 35 টাকাও কিনতেছে। আর এখানে বিক্রি হচ্ছে ভালো হাই কোয়ালিটিতে 33 টাকা। 33 টাকা। হ্যাঁ, এখানে বাজার কম, কাস্টমার কম, আর সমস্ত কাস্টমার যারা আটে আমদানি দিচ্ছে, এই জন্য আটের চাহিদাটা বেশি, মোকামের চাহিদাটা কম। এখন কম হইলে ধরেন আরতদার তো এরা পছন্দশীল বেচতে হবে, বাজারে এটা বেচতে হবে, কিছুই করার নেই। এই অবস্থা। তো এই বস্তায় কত কেজি থাকে ভাইয়া? বস্তা আছে 75 কেজি আছে, 65 কেজি আছে, 55 কেজি আছে, এরকমের আছে না? এই যে আজকে যে গাড়িগুলা যেগুলো আসছে, এটা মেহেরপুর থেকে আসছে এগুলা? হ্যাঁ, এটা মেহেরপুর থেকে আসছে। মেহেরপুর থেকে আসছে, আচ্ছা। তো এগুলো বিকেলও বিক্রি হবে, সারাদিনই বিক্রি হয়? এখন সারাদিন কাস্টমার উপর নির্ভর করবে এটা। এই অবস্থা। তো আপনাদের কাছ থেকে যারা ভাই দাদা ব্যবসা করতে চায়, অনেকে আছে 2-3 বস্তা নিয়ে ব্যবসা করতে চায়, তারা কি আসলে করতে পারে? হ্যাঁ, তারা তো ব্যবসায় করে। খুচরা মার্কেটে তাদের তো লস নাই। খুচরা মার্কেট দ্বারা এখান থেকে 32-33 নিলে তারা 40 টাকা বেচে, তাদের কেজি 3-4 টাকা লাভ থাকে। খুচরা ব্যবসায়ীদের লস হয় না? না, খুচরা ব্যবসায়ীদের লস হবে কেন? ওরা যা রেগুলার যা লাগতেছে নিতেছে, বাজার আপ ডাউন তো মুকামে হচ্ছে। এই অবস্থা। তো সর্বশেষ ইন্ডিয়ান পেঁয়াজ এখন কোনোভাবেই দরকার নাই? না, কোনোভাবেই দরকার নেই, ইন্ডিয়ান পেঁয়াজ আসার কোনো দরকারই না এখন। তাহলে কৃষক যে পরিমাণ লস হয়েছে আরো লস খাবে। হ্যাঁ। তো ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক বন্ধুরা, দেখলেন রাজ ট্রেডিং এ আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম। আজকের বাজারে কিন্তু পেঁয়াজের দাম 30 থেকে 32 টাকা আজকের বাজারে।
তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি। তো যারা যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন যারা দেখছেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা শেয়ার করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।